নেইমারকে ইনজুরির জন্য বাদ পড়েনি মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি। দেখুন, 22 মাস পর ব্রাজিল জাতীয় দলে ফেরার প্রায় নিকটে ছিলেন নেইমার জুনিয়র, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগ মুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কোয়াডে। যা নিয়ে সম্প্রতি তিনি জানান, ইনজুরি নয়, তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। যা নিয়ে কথা বলেছেন সেলেসাও কোচ আনচেলত্তি। আগামীকাল শুক্রবার ভোরে বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তি। ডাক পাওয়ার যোগ্য 70 জনের মধ্যে তিনি 25 জনকে দলে ডেকেছেন। শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড় ডাক পান বলে স্মরণ করিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তি বলেন, আমার কথা স্পষ্ট, প্রাধান্য পাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা, এরপর তার শতভাগ ফিটনেস। সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনো কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকি, কারণ দলের জন্য সে অর্ধেক কার্যকর হতে পারে। এর আগে সাম্প্রতিক সময়ে চোটে পড়ায় নেইমারকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ। সেই প্রসঙ্গ উঠল আবারও। জবাবে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বলেন, টেকনিক্যাল সিদ্ধান্তও অনেক বিষয়ের উপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কি করছে, আগে কি করেছে এবং এখন কোন সমস্যা মোকাবেলা করছে। শারীরিকভাবে ঠিক থাকার শর্তটি নির্বাচন কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আমি আগেও বলেছি, কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে শারীরিক অবস্থা দেখি, শুধুমাত্র সে নয়, মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এই দলে অনেক প্রতিযোগিতা, বিশ্বকাপে খেলার মতো এখানে 70 জন খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত 1 সেপ্টেম্বর ফ্লুমিনিয়েন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে পুরো 90 মিনিট খেলার পর তিনি বলেন, অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল, তবে সেটা গুরুতর কিছু নয়। যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। জাতীয় দলে আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।